নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি। এই তো দিদিদের বাসায় এসেছি, তো ভাবলাম দিদিকে আজ রান্না করে দিই। তো যেহেতু দিদি প্রতিদিন রান্না করে, আমি আজ না একটু রান্না করে দিলাম বোন হয়ে। তো বোন তো বোনের পাশে দাঁড়ায়, ভাই ভাইয়ের পাশে দাঁড়ায়, তো আমি আমার বোনের পাশে দাঁড়ালাম। তো বোন যেহেতু প্রতিদিন রান্না করে, আমি আজ রান্না করবো। তো রান্না করে নিলাম ডাল। তো ডাল রান্না হয়ে গেল, এখন আমি চাউলগুলো ধুয়ে নিচ্ছি। তো চাউলগুলো ধোয়া করে রাইস কুকারে বসিয়ে দিলাম। তো ডালটা হয়ে গেছে, এখন ডালটা ঢেলে গাবলায় রেখে দিচ্ছি। তো ডালটা রাখা হয়ে গেছে, তো ভাতও জাল হয়ে গেছে, এখন আমি ভাতের মাড়গুলো ফেলে নিচ্ছি। তো ভাতের মাড় করতে খুবই ভয় লাগছে, কারণ আমি যে রাইস কুকারে রান্না করি, ভাতের মাড় তো অনেক দিন হয়েছে আমি গালি না, তো এখন আমি ভয় ভয় পাচ্ছি। তো দেখি আমার হাতে লাগে কি না, পুড়ে যায় কি না। তো ভাতের মাড়ের গরম প্রচুর, যদি হাতে মাড় পড়ে সেই ব্যথা যন্ত্রণা করে। তো আমি এখন মার্কেটে চলে এলাম ডাল বাটতে। তো এটা বুটের ডাল, তো বুটের ডাল বেটে আমি বড়া ভাজবো। তো দিদিকে বলেছি কি কি রান্না করব, বললো তো যা মনে চায় তুই তাই রান্না কর। বললাম যে তাহলে বুটের ডালের বড়া ভাজি আর ডাউল রান্না করি, বললো ঠিক আছে। তো ডাউল বাটা শেষ, এখন লবণ হলুদ পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে যে ভেজে নিচ্ছি। তো দিদিরা বেশিরভাগ সরিষার তেল খায়, তো সরিষার তেল দিয়ে যে বুটের ডালের বড়া ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ছোট করে কমেন্ট লিখবেন, আর পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। বন্ধুরা, আমি যে কথা বলছি আমার কথাটা সেত সুন্দর হয় না, কি করব, সবার দ্বারা সবকিছু হয় না। সবার অভিজ্ঞতা যদি এক হইতো তাহলে সবাই জজ ব্যারিস্টার হইতো, কেউ উকিল হইতো না, কেউ মুড়ি হইতো না, সবাই জজ হতো। তো আমি সেই পদের, আমি সবকিছু পারি না, যেমন পারি সেমন আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো রান্না বাড়া শেষ, এখন আমি যে খাওয়া দাওয়া করছি আর আনন্দে হেসে যাচ্ছি, তো দিদি আর আমি।